Hi everyone, welcome back to my channel. This is Leah from Leah's Day in the Life. কি অবস্থা সবার? And যারা চ্যানেল নতুন এসেছো অবশ্যই সাবস্ক্রাইব করে ফেলবে। সো আজকে সকালবেলা উঠি তাড়াতাড়ি আমি রুটি বানাতে চলে যাই, কারণ আজকে আমার অনেক দিন পরে গরুর মাংস দিয়ে রুটি খেতে ইচ্ছা করছে। সো এখানে আমি আটা বানানোর পরে ডো বানিয়ে এখানে আমি রুটি বানানো শুরু করে দিচ্ছি। আমি কিন্তু পারফেক্ট রুটি বানাতে পারি না, বাট আই ট্রাই টু ডু দ্যাট। এখন আমি এটাকে ভেজে নিব। তো প্রথমে আমি কড়াইটাকে গরম করে নিয়েছি, এরপরে আস্তে আস্তে সব রুটি আমি ভেজে ফেলেছি। এখন টাইম গরুর মাংসটাকে একটু গরম করার। সো গরুর মাংসটাকে গরম করা শেষ করে খাওয়া দাওয়া শেষ করে বের হয়ে যাই অনিকার আমি। ওর বাইকের কি মোবিল কিনবে ভাই, আমি এত কিছু বুঝি না বাইকের, বাট আমি এতটুকু বুঝি যে এগুলোর অনেক দাম। সো এইটার দাম নাকি 1300 টাকা, মানে এইটুকু একটা বোতলের দাম 1300 টাকা, তাও আবার বাইকে লাগে। এটা আবার 2 মাস পর পর না 1 মাস পর পর ইউজ করে, কি করে আল্লাহ জানে। দাম শোনার পরে লিটারালি আমার ফেসের অবস্থাটা এরকম ছিল। কি আর করবো, আরও দেখলাম এখানে ফিক্সড প্রাইস। যদি এটা ফিক্সড প্রাইস না থাকতো, আমার মতো মানুষ, মেয়ে মানুষরা তো বার্গেন করতে পছন্দ করে। সো ওখান থেকে বের হয়ে সোজা আমরা বের হয়ে চলে যাই, যেহেতু খাওয়া দাওয়া করবো, একটু খাওয়া দাওয়া করতে হবে। সন্ধ্যাবেলা ছিল তখন। তো বের হয়ে চিন্তা করলাম যে কি করব যাক একটু বাইকে ঘুরি। প্রথমে বাইকে ঘোরাঘুরি করলাম, বাইকে ঘোরাঘুরি করার পরে হুট করে দেখলাম সামনেই একটা লাইটের দোকান, বিভিন্ন ধরনের লাইট ছিল এখানে। ভাবলাম একটা লাইট কিনবো, পরে দেখি একটা লাইটও পছন্দ হয় না, আর দাম বলে আকাশচুম্বী। আমরা আবার বাইকে করে 19 নাম্বার দিয়ে এখন বার্গার ল্যাবে যাব। বার্গার ল্যাব আমাদের একটা মানে কনস্ট্যান্ট স্টেজ হয়ে গেছে। আর এই 19 নাম্বার আমার একটা ফেভারিট প্লেস, যেখানে আমার বেড়ে ওঠা অ্যাকচুয়ালি। তো আমরা ইউনিমার্টে গ্যারেজে বাইক রেখে দেন আমরা বার্গার ল্যাবে চলে যাই, যেটা কিনা 3 তলাতে ছিল। ঠিক ইউনিমার্টের অপর সাইডে, দ্যাট মিনস আলমাসের বিল্ডিং, যারা 15 নাম্বার থাকে তারা চিনে। অ্যান্ড বার্গার ল্যাবের রাইস জোস। যদি আমার কেউ ভিডিও দেখে থাকো, অবশ্যই বার্গার ল্যাবে গিয়ে তাদের রাইসটা ট্রাই করবা, কারণ তারা মানে রিজনেবল প্রাইসের মধ্যে অ্যান্ড খুবই টেস্টি ইয়াম্মি, মানে তাদের রাইসটা অসম্ভব খেতে মজা। তো এখানে যাওয়ার পরে আমরা অর্ডারটা দিয়ে দিলাম খাওয়া দাওয়ার। এখানে দেখলাম মানুষজন খাওয়া দাওয়া করছে, অ্যান্ড ম্যাক্সিমামই ওই মিলটা খাওয়ার জন্য যাচ্ছে, যেটা কিনা ওয়েস্টার্ন রাইস অ্যান্ড থাই রাইস, সেটা আমরা নিয়েছিলাম। তো এখানে আমি একটু ভিডিও করছিলাম, আরও ওয়েটারের সাথে কথা বলছিলাম। ভাইয়া বলতেছিল আপু আপনারা তো প্রতিদিনই আসেন। দেন অর্ডার প্লেস করার পরে আমরা আমাদের গন্তব্যে চলে যাই বসার জন্য। দেন খুঁজতে খুঁজতে কোন সাইডে বসবো, যেই সাইডে আমরা ফার্স্ট টাইম এসেছিলাম এই বার্গার ল্যাবে, আমরা ওইখানে গিয়ে বসে পড়ি। আমি এখানে আরও দেখছিলাম যে কোথায় বসা যায়। কি আর করবো, এই কর্নারে এসে বসে পড়ি। অনেক আস্তে আস্তে আসছিল, ও একটু ঢিলা কোম্পানি, মানে ও বুঝতেই চায় না। আমি এখানে বসেছিলাম, খাবার তো অর্ডার করে ফেলছি, 20 মিনিটসের মতো টাইম লাগবে। আমি একটু ঢং করছিলাম, ঢং করতে আমার ভালো লাগে, কারণ আমি মেয়ে মানুষ। আর এইদিকে অনেক একটা রোবট, ও কেমন করে মানে একটু পর পর হাসে, একটু পর পর চেহারা এক এক রকম করে, কি করে আমার নিজেরই হাসি পায়। ওকে বললাম আমার একটা সুন্দর ভিডিও তৈরি করে দাও, কখন স্টার্ট করছে কি করছে আমাকে কিছুই বলে না, ফালতু একটা মানুষ। আমি এখানে পোস্ট দিতেছি, এটা করতেছি, এত একটু ঢং করবো তাই না? ঢং করার মধ্যে যদি আমাকে না বলে দিয়ে এটা করো এটা করো, তাহলে কি হয়? এরপর বললাম আমি একটু আসতেছি, ওখান থেকে আমার একটা ভিডিও না, সুন্দর কি একটা ভিডিও নিছে, পাগলা ছাগলা ভিডিও, ফোন ইউজ করতে পারে না, কিছু পারে না। যাই হোক, আমি নিজেই আমার ভিডিও নিয়ে স্যাটিসফ্যাকশন কাজ করতেছিল, কারণ আমি নিজের ভিডিও খুব সুন্দরভাবে নিজে নিতে পারি। এরপরে দেখলাম আমাদের খাবার চলে এসেছে। দিস ইজ দ্য এক্সাইটিং মোমেন্ট, অ্যান্ড আমার জন্য এটাই শান্তি, কারণ খাওয়া দাওয়ার সামনে দেখলে আমার সবসময় ভালো লাগে। এই যে ডিমটা, এই 2টা ডিমই আমি খাবো, কিন্তু অনেক আমাকে দেয়নি। তো এখানে দুজন খাওয়া দাওয়া করতেছি, কথা বলতেছি, গল্প করতেছি, অনেক কিছুই করতেছি। তো দেখতে থাকো কি করতেছি। খাওয়া দাওয়া শেষ করে ভরা পেটে খুব ভালোই লাগতেছিল, মনটা অনেক ফুরফুরা। বললাম চলো একটু ডিআইওয়েতে যাই, দেখি কি কি আছে বা কি কি কিনতে পাওয়া যায়। বাই দ্য ওয়ে, ডিআইওয়েতে যাওয়ার সময় তখন মনে হয় বন্ধ হয়ে যাবে, এরকম একটা সময় ছিল। তাও আমি বললাম চলো যাই। এই যে ডিআইওয়াই সামনে চলে আসলাম, ভিতরে গিয়ে আমি ভিডিও করবো একটু। এখানে আমি যখন ভিডিও করতেছি সামনে অনেকগুলো মানুষ যাচ্ছিল, তো আর সামনে কিছু মানুষ ছিল। আমি অনেকে বলতেছিলাম আমার না আগে এরকমভাবে ভিডিও করতে অনেক শাই ফিল হতো, বাট এই মুহূর্তে মানে ভিডিও করতে করতে আমার খুব ভালো লাগে এখন। মানে আই ডোন্ট কেয়ার যে কে কী ভাবলো ভাই, আমি কেয়ারই করি না। তো ওখান থেকে কী করলাম, কোনো কিছু পছন্দ হয় না, ঠিক বের হয়ে গেলাম। অনেকের বাইকে তেল নেই। দেন আমরা চলে গেলাম আসাদ গেট তেল ভরার জন্য। ও বাইকে তেল ভুলো, তেলের ঘ্রাণটা এত জোস, মানে মন চায় খায়া ফেলি, কিন্তু আমি তো জানি না খাইলে মরবো কিনা। তো কী করবো, এখানে দেখলাম আমার বাবা কতগুলো টাকার তেল নিচ্ছে। তেল নেওয়ার পরে ওখান থেকে সোজা চলে যায় আমার শ্বশুর বাড়িতে। আমার শাশুড়ি আমাকে পিঠা দেয়, যেই পিঠাটা আমি কখনোই খাই না। দিস ইজ দ্য ফার্স্ট টাইম আই মিটিং দিস ওয়ান, অ্যান্ড এটা খুবই মজা ছিল, যেটা কিনা তিল দিয়ে বানাইছে। এই ছিল আমার আজকের ব্লগ। থ্যাংক ইউ সো মাচ ফর ওয়াচিং, অ্যান্ড যারা আমার ভিডিওটি দেখছো অবশ্যই লাইক কমেন্ট শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করে যাবে, অ্যান্ড ওয়েট ফর দ্য নেক্সট ভিডিও। আল্লাহ হাফিজ, বাই বাই।